প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 8.2 অনুশীলনীর 12 নম্বর যে মান নির্ণয় অঙ্কগুলো রয়েছে সেটা সলভ করার চেষ্টা করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখেনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো প্রথমে আমরা 12 ক নাম্বারটা তুলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 12 ক। 12 কয়ে ছিল, দেখো, সাইন স্কোয়ার π/6 প্লাস হচ্ছে কস স্কোয়ার। এই ধরনের অঙ্ক আমরা উদাহরণে আসলে করেছি। হ্যাঁ, π/4 প্লাস tan স্কোয়ার π/3 প্লাস হচ্ছে কট স্কোয়ার π/6। তো এখানে আমরা জানি যে পাইটা আসলে রেডিয়ান হিসেবে আছে। তো পাই রেডিয়ান সমান হচ্ছে, আমরা জানি যে 180 ডিগ্রি। আমরা সেইভাবে ডাইভার্ট করে নিয়ে যদি করে ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তো এখানে দেখো, আমরা রাফলি যদি ভাবি যে আমরা ডিগ্রিতে লিখবো না, যেহেতু রেডিয়ানে আছে। হ্যাঁ, এখানে পায়ের মানটা যদি আমরা 180 করি, 180 ডিগ্রি ভাগ 6, তাহলে এটা 30 ডিগ্রি হয়। তো আমরা ডিরেক্ট এখানে মান বসিয়ে দেবো যে সাইন 30 মান যেহেতু হাফ, তার উপর স্কোয়ার আছে। তো আমরা সরাসরি দেখো হাফের উপর এইভাবে স্কোয়ার দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তারপর এখানে দেখো, পায়ের জায়গায় 180 ভাবলে 180 ভাগ 4 করলে 45, তাহলে cos 45 এর মান হচ্ছে 1/√2। তার উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে 1/√2 উপর স্কোয়ার। এখানে পায়ের জায়গায় 180 ভাগ যদি 3 করি তাহলে 60 হয়। তো tan 60 এর মান হচ্ছে √3, তার উপরে স্কোয়ার। আর এইটা দেখো, 180 ভাগ 6, তাহলে হচ্ছে 30। তাহলে cot 30 এর মান √3, তার উপর স্কোয়ার, অর্থাৎ √3 এর উপর স্কোয়ার। এই আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে দেখো 1 এর স্কোয়ার 1, আর 2 এর স্কোয়ারে হচ্ছে 4, আর এটা 1 এর স্কোয়ারে 1, √2 এর উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে এটা 2 থাকে, প্লাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে এখানে 3 থাকে, প্লাস এইখানেও স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 3 থাকে। তো এটা আমরা জাস্ট এখন যোগ করে নেব। তো এটা আমরা একবারই দেখো 3 গুলোর নিচে 1 ধরে হরগুলোর লসাগু করে যোগ করতে পারি। তবে তার আগে এই দুটো যেহেতু পূর্ণ সংখ্যা আছে, এই দুটো আমরা নর্মালি আগে যোগ করে ফেললেও সমস্যা নেই। হ্যাঁ, এইটা তাহলে 3 আর 3 হচ্ছে 6। তো এবার এই 6 নিচে একটা 1 ধরে 1, 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। তো এটা দিয়ে ভাগ করলে 1 হয়, এককে 1। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 অক্ষে 2। আর 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, 4 6 24। তো এখন 24, 25, 26, 27, 27/4। তো এটাও রাখা যায়, সরি, অথবা আমরা এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশ করতে পারি। 4 6 24, 3, এই ভাগশেষটা চলে যায় উপরে, ভাজকটা চলে আসে নিচে। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। তো এই একই টাইপের অঙ্ক এখানে আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারে আছে দেখো, 3 tan স্কোয়ার π/4 মাইনাস সাইন স্কোয়ার π/3 মাইনাস হাফ কট স্কোয়ার π/6 প্লাস হচ্ছে 1/3 সেক স্কোয়ার π/4। তো এগুলো আমরা দেখো ডিগ্রিতে কনভার্ট করে সেই মানগুলো বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা খ নম্বরে আছি। তো এখানে দেখো π/4 মানে হচ্ছে 45। তাহলে tan 45 এর মান 1, এই বাইরের 3টা রেখে আমরা 1 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তো নেক্সট এই জায়গায় আসলে দেখো, পাই হচ্ছে 180 ডিগ্রি ভাগ 3, তাহলে 60। তাহলে সাইন 60 এর মান হচ্ছে √3/2, যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে, তাহলে √3/2 এর উপর স্কোয়ার। এরপর এখানে বাইরে যে হাফটা আছে এটা থাকলো, আর এখানে 180 ডিগ্রি ভাগ 6, তাহলে হচ্ছে 30। 180 ভাগ 6 করলে 30, তাহলে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। তো আমরা এখানে √3 এর উপরে এই স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস এখানে 1/3। এটা 180 ভাগ 4 করলে 45 হয়, তাহলে হচ্ছে যে sec 45, sec 45 এর মান হচ্ছে √2। তাহলে এই √2 এর উপরে স্কোয়ার। আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করলে দেখো 1 এর স্কোয়ার মানে 1, তাহলে এটা 3 অক্ষে 3। আর এটার স্কোয়ার রুট কাটা গিয়ে এখানে 3 থাকবে, আর এটা 2 এর স্কোয়ারে 4 হয়ে যাবে। আর এটার স্কোয়ার রুট কাটা গেলে এখানে 3 থাকে, তাহলে হাফ ইন্টু 3, প্লাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে 2 থাকে, তাহলে 1/3 ইন্টু 2।
ওকে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। এখানে 3 আর এটা আমরা ঠিক রাখলাম 3/4, আর এটা গুণ করলে 3টা উপরে চলে যাবে অর্থাৎ 3/2 প্লাস এইটা 2টা উপরে যাবে 2/3। এবার আমরা এই 3 এর নিচে একটা 1 ধরে হরগুলোর লসাগু করে দিই। তাহলে 4, 2 আর 3, হ্যাঁ, এদের যে লসাগু, সেই লসাগুটা আমরা এখানে হচ্ছে 12 হয়। তাহলে এটা 1 দিয়ে ভাগ দিলে 12 বার যায়, 12 দিয়ে উপরে গুণ করলে 36। 4 দিয়ে এটাকে ভাগ করলে 3, 3 ত্রিকা 9। 2 দিয়ে ভাগ দিলে 6, 6 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18, প্লাস 3 দিয়ে ভাগ দিলে 4, 4 দুগুণে 8। আচ্ছা, এই জায়গায় আমরা দেখো যোগগুলো আগে যোগ করে নেব। এটার আগে যোগ আছে এটা, সরি, এটা আর এটা। তাহলে 36 আর 8, 37, 38, 39, 40, 41, 44। তাহলে প্লাস 44, আর মাইনাস যেগুলোর আগে আছে সেগুলো কিন্তু ওই চিহ্নটা দিয়ে যোগ করতে হয়। তাহলে 9 আর 8 17, 17 7 হাতে 1, 1 আর 1 2 অর্থাৎ 27, বাই হচ্ছে 12। তো এবার এটা বিয়োগ করলে 7 7 14, হাতের এখানে আসলো 3, 3 আছে 4 হবে 1, 17/12। তো এটাও অ্যান্সার লেখা যায়, অথবা আমরা এটা ভাগ করে যদি মিশ্র ভগ্নাংশ করে দিই, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে এটা আসলে করার নিয়ম। তাহলে এটা হবে, দেখো প্রথমে একবার যায় 12কে 12, ভাগশেষ থাকে 5, তাহলে ভাগশেষটা চলে যায় উপরে আর ভাজকটা চলে আসে নিচে, এক সমস্ত 5/12। এটা অ্যান্সার করে। নেক্সট হচ্ছে গ নাম্বার। আমরা চেষ্টা করবো আজকের এই পার্টে এই সবগুলো শেষ করে দেওয়া। তো গ নাম্বারে যেটা ছিল, এটা হচ্ছে tan স্কোয়ার π/4 মাইনাস sin স্কোয়ার π/3 ইন্টু tan স্কোয়ার π/6, tan স্কোয়ার π/6 ইন্টু এর সাথে আছে cos স্কোয়ার π/4। এখানে চারটা জিনিস, 1 2 3, sin স্কোয়ার π/3, tan স্কোয়ার π/6, আরেকটা আছে এখানে, সরি, tan স্কোয়ার π/3। চারটা জিনিস গুণ আকারে আছে। ওকে, আমরা আগের মতোই দেখো এখানে পায়ের জায়গায় যদি 180 ডিগ্রি ভাবি, তাহলে 180 ভাগ 4 করলে 45 আসে। তাহলে tan 45 এর মান হচ্ছে 1। তো আমরা এখানে 1 স্কোয়ার দিয়ে দিলাম। এখানে 180 ভাগ 6 60, তাহলে sin 60 হচ্ছে √3/2। তাহলে √3/2 এর উপর আমরা স্কোয়ার দিলাম, গুণন। এখানে 180 ভাগ 6 করলে 30, তাহলে tan 30 এর মান হচ্ছে 1/√3। সেই 1/√3 এর উপর যেহেতু স্কোয়ার ছিল, এটা স্কোয়ার দিয়ে দিলাম। তারপর এটা পাই হচ্ছে 180 ডিগ্রি ভাগ 3 করলে 60 ডিগ্রি হয়। হ্যাঁ, tan 60 এর মান হচ্ছে √3, তার উপর আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম, √3 এর উপর স্কোয়ার। এরপর এখানে 180 ডিগ্রি ভাগ 4 করলে 45, cos 45 1/√2, সেই 1/√2 এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এবার ক্যালকুলেশন করলে এখানে 1 এর স্কোয়ার মানে 1ই হয়, আর এইটা দেখো √3 এর উপর স্কোয়ার করলে 3, আর এটা 4 হয়ে যায়। আর এইটা 1 এর উপর স্কোয়ার করলে এটা 1ই হবে, আর নিচে √3 এর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে 3 হয়, এখানে স্কোয়ার রুট কাটা গেলে 3 হয়, ডট এইটাও দেখো 1ই হয়, আর √2 এর উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে 2 থাকে। তো আমরা এই গুণনের কাজটা আগে করে নেব। এখানে নিয়ম হচ্ছে যে লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর। তাহলে এটা 3 অক্ষে 3, তারপরে 3 ত্রিকা 9, 9 অক্ষে 9। আর হরগুলো গুণ করলে দেখো 3 4 12, এর নিচে 1 আছে, 12 অক্ষে 12, 12 দুগুণে 24। এইটা আমরা এখন লসাগু করে বিয়োগ করে ফেলবো। তো 1 এর নিচে একটা 1 আছে, 1 আর 24 এর লসাগু হবে 24। তো এই নিচের 1 দিয়ে ভাগ দিলে 24 বার যায়, সেই ভাগফল দিয়ে লবকে অর্থাৎ 1 কে গুণ করলে 24। আর এটা দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 9। সো এখন আমরা যেটা করব, এটা বিয়োগ করে নেব। 9 আছে 14 হবে, 10 11 12 13 14, 5 হাতের 1 এখানে আসলো, তাহলে 15। সো এটা হচ্ছে আমাদের 15/24। আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, আর এটা হচ্ছে 3 8 24। সো এটা 5/8। এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ, এটা আমরা ভাগ করব না, কারণ এটা ভাগ করলে কিন্তু দশমিকে চলে আসবে, যার কারণে এটা আমরা ভাগ করছি না। আমরা কিন্তু এখানেও 3 দিয়ে কাটাকাটি করে নিতে পারতাম, একই রেজাল্ট হতো। তো এটা আমরা অ্যান্সার করে দিলাম। তো এবার লাস্ট অঙ্ক, যেটা হচ্ছে ঘ নাম্বার। এখানে আছে দেখো tan π/3 মাইনাস tan π/6, এটা। আর এর নিচে হর হিসেবে আছে 1 প্লাস tan π/3 ইন্টু tan π/6, আর এখানে আছে প্লাস cos π/3 ইন্টু cos π/6।
প্লাস এর সাথে আছে সাইন π/3 ইন্টু সাইন π/6। ওকে, এখন এগুলো আমরা ডিগ্রিতে কনভার্ট করে জাস্ট মানগুলো বসাবো। তাহলে দেখো এখানে পায়ের জায়গায় যদি 180 ভাবি, 180 ভাগ 3 করলে 60 হয়, তাহলে tan 60 এর মান হচ্ছে √3। এখানে 180 ভাগ 6 করলে 30, তাহলে tan 30 এর মান হচ্ছে 1/√3। আর এই নিচে দেখো 1টা ঠিক থাকলো। হ্যাঁ, এখানে tan π/3, তাহলে হচ্ছে এই যে 60, তাহলে tan 60 এর মান হচ্ছে √3 ইন্টু এটা হচ্ছে 1/√3। ওকে, এখানে দেখো 180 ভাগ 3, তাহলে 60, তাহলে cos 60 এর মান হচ্ছে হাফ ইন্টু এখানে 180 ভাগ 6 করলে 30, তাহলে cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস এখানে দেখো sin 180 ভাগ 3 করলে হচ্ছে 60, তাহলে sin 60 হচ্ছে √3/2 আর 180 ভাগ 6 এখানে 30, sin 30 এর মান হাফ। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন। এখানে আমাদের যেটা করতে হবে, এই √3 নিচে একটা 1 ধরে হরের লসাগু করে বিয়োগটা করতে হবে। আমরা এই সমান চিহ্ন বরাবর বড় টানটা দিলাম, তারপর এখানে একটা লসাগুর টান, 1 আর √3 এদের লসাগু হবে √3। তো 1 দিয়ে কে ভাগ দিলে √3 বার যায়, সেই √3 দিয়ে উপরে গুণ করলে √3 গুণন √3 করলে √3 স্কোয়ার করলে স্কোয়ার কাটা যায় 3 থাকে। তো √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 হয়, এককে 1। আর নিচে আমাদের যেটা করতে হবে, এটা দেখো ক্যান্সেল হয়ে যায় উপরে আর নিচে, সো এখানে একটা 1 থাকে। হ্যাঁ, ওকে, এখন এই জায়গায় এসে আমরা যেটা করব, এই যে এখানে দেখো লবের সাথে লবের গুণ হবে, অর্থাৎ 1 গুণন √3 করলে √3 আর নিচে হর হর গুণ করলে 2 2 4। এখানেও তাই, এই লবের সাথে লব গুণ, √3 আর 1 গুণ করলে হবে √3 আর নিচে হচ্ছে 2 2 4। ওকে, এবার এইটা আমরা একটু ভেঙে নেব। কিভাবে? এটা আমরা আগে যোগ করে দিই। এটা বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে 2/√3, তারপর এই বড়টা আর এটা যোগ করে হচ্ছে 2। আর এগুলো দেখো আপাতত আমরা ঠিক রাখছি, √3/4 প্লাস হচ্ছে √3/4। তো এটা জটিল ভগ্নাংশ বলে। এটা ভাঙার সিস্টেম হচ্ছে বড় টানের যে উপরের অংশটা আছে এটা লিখে গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টাই দিতে, অর্থাৎ এখানে যেহেতু ভগ্নাংশ নেই, নিচে আমরা একটা 1 ধরে নিতে পারি, তাহলে উপরে 2/√3 লিখে গুণন চিহ্ন দিয়ে উল্টাই দিলে এই 1টা যাবে উপরে, 2 আসবে নিচে। আর এগুলো একটু ওয়েটিং এ থাক, এইখান থেকে যখন এটা বের হয়ে আসবে তখন এদের সাথে এটার ক্যালকুলেশন হবে। তো এখানে 2 আর 2 কাটা যায়। হ্যাঁ, তাহলে এখানে থাকলো দেখো 1/√3 প্লাস √3/4 প্লাস হচ্ছে √3/4। ওকে, এখন এইখানে আমরা হচ্ছে যে যদি লসাগু দিই, তাহলে আমাদের দেখো লসাগু হচ্ছে 4√3। আমরা একটু চেক করে নেব, 2√3/2 প্লাস 2, ঠিক আছে। তাহলে এই দুইটা 4 এর লসাগু 4, তার সাথে √3, অর্থাৎ 4√3 হচ্ছে লসাগু। এটা দিয়ে ভাগ করলে √3 কাটা যায়, 4 হয় ভাগফল, 4 দিয়ে 1 কে গুণ করলে 4। এটা দিয়ে ভাগ করলে 4টা কাটা যায়, তাহলে √3 হচ্ছে ভাগফল। √3 গুণন √3 করলে √3 এর স্কোয়ার, স্কোয়ার কাটা গেলে এটা 3 থাকে। এখানেও দেখো এটা দিয়ে ভাগ করলে 4 কাটা যায়, √3 হচ্ছে ভাগফল, সেটা দিয়ে √3 কে গুণ করলে 3 হয়। তো এবার উপরে যোগ করলে 4 আর 3 7, 7 আর 3 10, তাহলে 10 হচ্ছে 4√3। তো এই জায়গায় আমরা 2 দিয়ে যদি একটা কাটাকাটি করি, 2 দিয়ে 5 আর 2, হ্যাঁ, তাহলে ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরে থাকলো 5 আর নিচে 2√3। তো রুটের অঙ্কের একটা নিয়ম আছে, তোমরা জানো যে নিচে আসলে রুটটা কখনো রাখা হয় না। এটার জন্য আমরা উপর নিচ লব হরকে দেখো √3 দিয়ে একটা গুণ করে দেবো, তাহলে 5 ইন্টু √3 আর নিচে হচ্ছে 2√3 গুণন √3। তো অনেকে আবার এই গুণটা করে এটা কাটাকাটি করে, কাটাকাটি করলে কিন্তু আগের পজিশনে আসবে। আমাদের দরকার হচ্ছে নিচের রুটটা ক্যান্সেল করা। তাহলে উপরে হলো 5√3 আর এখানে √3 গুণ করলে √3 স্কোয়ার, স্কোয়ার কাটা গেলে 3 থাকে, তাহলে 3 2 6। এইখানে আমরা আর কিছু করার নেই, 5√3/6। হ্যাঁ, এটাকে আমরা অ্যান্সার হিসেবে বলবো। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।